ওয়েলকাম বন্ধুরা। 2011 সালের টেট পাস সার্টিফিকেট সম্পর্কিত বিভিন্ন ধরনের যে সমস্ত নোটিশগুলো রিজনাল অফিসগুলো করছিল, সেখানে কিন্তু সেই নোটিশ কিন্তু এবার সেন্ট্রালি স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করলো। অর্থাৎ এই যে সার্টিফিকেটের যে গুরুত্ব সেটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। যে সমস্ত ইন সার্ভিস টিচাররা কিংবা ফ্রেশাররা আগে সংগ্রহ করেছেন কিংবা করেননি, তাদের প্রত্যেককে কিন্তু বলবো অবশ্যই সার্টিফিকেট যদি সংগ্রহ করা না হয়ে থাকে অবশ্যই সংগ্রহ করুন, এবং যদি যাদের ভ্যালিডিটি বাড়ানো নেই তারা কিন্তু অবশ্যই লাইফ টাইম ভ্যালিডিটি বাড়িয়ে নিন। কারণ আমরা দেখছি কিন্তু বর্তমানে চাকরি সম্পর্কিত বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। বিভিন্ন ডকুমেন্টস যখন তখন চেয়ে পাঠাচ্ছে স্কুল সার্ভিস কমিশন কিংবা শিক্ষা দপ্তর। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যতে চাকরি বৈধতার নথি হিসাবে কিন্তু এই সার্টিফিকেটটা খুবই দরকার হবে ভবিষ্যতে, কিন্তু এটা ভালোই বোঝা যাচ্ছে। কিন্তু যার গুরুত্ব কিন্তু স্কুল সার্ভিস কমিশন দিচ্ছে এবং বিভিন্ন সেন্ট্রাল অফিস থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। আমরা যদি দেখি যে 4টে জোন আছে, 4টে জোন থেকেই কিন্তু নোটিশ করা হয়েছে, ইস্টার্ন, নর্দার্ন, ওয়েস্টার্ন, সাউথ ইস্টার্ন। প্রত্যেকটা জোন কিন্তু এরকম ডেট ওয়াইজ কাকে কখন কোথা থেকে নোটিশ সংগ্রহ করবে সেগুলো কিন্তু আমরা যদি যাই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে, এবার 4টে কিন্তু আলাদা এরকম লিঙ্ক পাবো এবং সেখান থেকে তাদের কিন্তু সেই নোটিশগুলো আমরা ডাউনলোড করতে পারবো, সেখান থেকে দেখে নেবে। আমি দেখিয়েছি। এবার সেখানে কিন্তু যেখানে নর্দার্ন জোনে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে যাদের কিন্তু যে অলসো ইন সার্ভিস টিচার তাদের কিন্তু তুলতে হবে এখানে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এর গুরুত্ব কতটা। এবং যারা এখনও তোলোনি, আনডিস্ট্রিবিউট অবস্থায় আছে তাদের টেট পাস সার্টিফিকেট, তারা কিন্তু তাদের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড আর তার সঙ্গে হচ্ছে তোমার যে কোনো আইডেন্টিটি নিয়ে কিন্তু সেন্ট্রাল অফিসে যেতে হবে এবং সেখান থেকে যে শিডিউল দেওয়া আছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু তারা সেগুলো কালেক্ট করতে পারবে। আর যারা এখনও লাইফ টাইমে ভ্যালিডেশন বাড়ানো হয়নি তাদের বলবো তারা কিন্তু বাড়াবে। এবং কোথা থেকে বাড়াবে? তাদেরকে যেতে হবে কিন্তু সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ সল্টলেকের অফিসে। সেখানে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করতে হবে 31 জুলাইয়ের মধ্যে। কিন্তু আমরা কিন্তু ওয়েবসাইটে গেলে দেখতে পাচ্ছি যে এরকম একটা নোটিশ কিন্তু ওপরে লেখা রয়েছে ক্লিয়ারলি, 31 জুলাইয়ের মধ্যে কিন্তু লাইফ টাইম সার্টিফিকেট যেটার ভ্যালিডেশন সেটা বাড়াতে হবে। তার জন্য টেট পাস সার্টিফিকেটের জেরক্স, অ্যাডমিট কার্ডের জেরক্স আর হচ্ছে আইডেন্টিটি কার্ড এবং অরিজিনাল টেট পাস সার্টিফিকেট সেটা কিন্তু নিয়ে জমা দিতে হচ্ছে। এবং স্কুল সার্ভিস কমিশন সেই অরিজিনাল টেট পাস সার্টিফিকেটের উপর লাইফ টাইমে একটা স্ট্যাম্প মেরে দিচ্ছে, সেখানে সই স্বাক্ষর করে কিন্তু দিয়ে দিচ্ছে। এই ছিল হচ্ছে আপডেট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সকলকে বলবো যারা এখনও কালেক্ট করেননি অবশ্যই কালেক্ট করবেন। এবং প্রত্যেকটা সেন্ট্রাল অফিসে অবশ্যই যারা এখনও খোঁজ নেননি অবশ্যই খোঁজ নিন, নিজের দরকারি জিনিসটা কিন্তু নিজের কাছে রাখুন। এই ছিল আপডেট এই টেট পাস সার্টিফিকেট সম্পর্কিত। অনেকেই বলছেন যে যাদের বাড়ানো 2018 সালে তাদের শেষ হয়ে গেছে, তাদেরও বললাম অবশ্যই তারা কিন্তু তাদের লাইফ টাইম ভ্যালিডিটি বাড়িয়ে নিন। এই সম্পর্কে যদি আরও কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত কিন্তু আমি তথ্য সংক্ষেপে শেয়ার করলাম, আমি আগে গত ভিডিওতে বলেছিলাম। এবং তারপরে যেহেতু সেন্ট্রালি নোটিশ হয়েছে তার জন্য আমি বিষয়টা আরেকবার আমি ক্লিয়ার করলাম। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি।